বাবিলের সামনে কোয়েলের মুখোশ খুলে দিল মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে বাবিলকে পাওয়ার জন্যই প্রেগন্যান্সির মিথ্যে নাটক করছে কোয়েল, সেটা বুঝতে পেরে গেল মিঠিল। তারপরেই দেখা যাবে মিঠিল কোয়েলকে বলে, হ্যাঁ তোমাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব বাবিলকে বিয়ে করে নিতে হবে, কারণ তোমার শরীরের কন্ডিশন তো দিন দিন খারাপ হবে, তাই না? তখন কোয়েল বলে, হ্যাঁ তাই তো ভাবছি, কিন্তু কিন্তু বাবিলি তো রাজি হচ্ছে না। তখন মিঠিল বলে, সেই দায়িত্ব আমি নিলাম, আমি বরং কাকিমাদের সঙ্গে কথা বলে তোমাকে জানাবো। ওইদিকে নতুন বাবিলকে বলে, দেখো বাবিল, তুমি যখন এই কাজটা করতে পেরেছো তোমাকে দায়িত্ব নিতে হবে, তুমি কিন্তু এই দায়িত্ব থেকে নিজেকে এড়াতে পারবে না। তখন বাবিল বলে, না আমি কিছুতেই পারবো না, আমি এই বিয়েটা কিছুতেই করতে চাই না। তখনই দেখা যাবে মিঠিল আসে, আর এসেই বলে, কেন বাবিল, এই বিয়েটা কেন করবে না তুমি? তুমি যখন মেয়েটার সঙ্গে এরকম একটা সম্পর্ক করতে পেরেছো, এখন বিয়ে কেন করতে পারবে না বলো? তখন বাবিল বলে, বিশ্বাস কর মিঠিল, আমি না এই কাজটা করিনি, আমার সেদিনের কথা কিচ্ছু মনে নেই, আমি আসলে নিজেই নিজেই একটা যন্ত্রণার মধ্যে আছি, আমি না কিছুই মনে করতে পারছি না। তখন মিঠিল বলে, মনে করতে পারছো না মানে? মেয়েটা কি তোমার নামে মিথ্যে কথা বলছে নাকি? তখন বাবিল বলে, বিশ্বাস কর, ও সব সময় আমার ধারে কাছে ঘুরতো, কিন্তু আমি কখনোই ওকে পাত্তা দিইনি। কিন্তু সেদিন সেদিন যে কি হয়ে গেছিল আমি না সেটাই বুঝতে পারছি না। কিন্তু কোয়েল মেয়ে হয়ে বা মিথ্যে কথা কেন বলবে? তখন মিঠিল বলে, হ্যাঁ তাই তো, কিন্তু তুমি কি ওর সঙ্গে কখনো কখনো মেডিকেল টেস্ট করাতে গিয়েছো? যাওনি তো? ওকে ডক্টরের কাছে নিয়ে গেছো? ও বলেছে ও প্রেগনেন্ট, তুমি সেটাই শুনেছো। তখন বাবিল বলে, আমি কি করব বলো, আমি তো সেই রাতের ভুলটাকে এখনো এখনো মানতে পারছি না, আমি ওকে ভালোবাসি না, আমি ওর সঙ্গে থাকতে চাই না। তখন মিঠিল বলে, শোনো বাবিল, তুমি যখন কাজটা করেছো তাহলে এসব কিছু রেসপন্সিবিলিটি তোমাকে নিতেই হবে। তুমি একটা মেয়েকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে এইভাবে তুমি থাকতে পারো না। তখন বাবিল বলে, আমি পারছি না, আমি ওকে কিছুতেই ভালোবাসতে পারবো না, আমি ভালোবাসি না ওকে। তখন মিঠিল বলে, কেন, ভালোবাসা ছাড়া মেয়েটার সঙ্গে এরকম করলে কি করে? না না বাবিল, এই কথাগুলো বলে তুমি আমাকে ছোট করো না। ওইদিকে কমলিনী বলে, আমার না লজ্জা মাথা কাটা যাচ্ছে বাবিল, কি বলবো, আমি কিচ্ছু বলতে পারছি না। তখন নতুন বলে, দেখো কমলিনী, যাই করি না কেন, এখন ছেলে ভুল করেছে, ছেলের ভুলটাকে তো আমাদেরকেই আমাদেরকেই শুধরে নিতে হবে, কিছু তো করার নেই। মেয়ের বাড়িতে গিয়ে কথা বলতে হবে, তারপরেই বিয়ের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তখন মিঠিল বলে, হ্যাঁ আমিও চাই যে হয় সত্যিটা সামনে আসুক, বাবিল কি আসলে অপরাধী কিনা, না হলে ওর সঙ্গে ওই মেয়েটা বিয়ে হয়ে যাক, কারণ কারণ মেয়েটাই বা কতক্ষণ কষ্ট সহ্য করবে। তখন বাবিল বলে, না মিঠিল, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তখন মিঠিল বলে, প্লিজ বাবিল, এসব কথা একদম বলো না তুমি, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।